হাকিমপুরের হাকিম সাহেব ছিলেন বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তাহার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জনার ডুলি, বরের বাপ বলল তাদের যত পারবে খাবে। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, সাথে এলো ডুলি বিবি সাধের বউ নিতে। পেটটা ভরে খেলো খানা, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে, উঠলো জোরে রেখে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে রাগ উঠালো, কারণ লোকটা টাকা ছুড়ে ফেলে দিল, রাখবো না কো বাকি। বেটির বাপ সবার মাঝে করে জোড় হাত, বলে আর করো না অপমান, রাখো আমার বাত। 8 বাংলার ভিতরেতে, 8 বাংলা বুঝেন মানে মেয়েটার বিয়ে হওয়ার 8 দিন পরে বলছে কি 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা পরিশোধ করে দেব আমি, আর দিও না ব্যথা। বলছে বন্ধু আমার বিহাই, আপনাকে 20,000 টাকা আর পাবেন, সেই টাকাটা 8 দিন পরে দিয়ে দেব, অতএব আপনি আর ঝামেলা করিয়েন না। বেটার বাপ বলছে বন্ধু ও বিহাই জান, আমি আর মানতে পারছি না, আমি 1টা টাকা বাকি রাখবো না, 20,000 কেন 1,000ও বাকি রাখবো না, আজকেই টাকা পেড করতে হবে, তো এই বিয়ে আর হবে না। হলুদ মেখে আছেন ফরিদা, মেয়েটা এত সুন্দর ভাবে সাজছেন, এরকম অবস্থাতে বেটার বাপ কথা বলছে কি 1,000 টাকাও যদি বাকি থাকে তাহলে বিয়ে হবে না। 20,000 তো দূরের কথা, 8 দিন তো দূরের কথা, 1 দিন পরে নেব না, এখনই সমস্ত টাকা পেড করতে হবে, না হলে বিয়ে হবে না। মানল না কো বেটার বাপ, রেখে পড়লো সবে। ফরিদার মানল না কো বেটার বাপ, রেখে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। মেয়েটা জানলা দিয়ে হঠাৎ করে দেখে নিয়েছে যে কি হচ্ছে ওখানে। তো ওই কবি বলছেন কি মানল না কো বেটার বাপ, রেখে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরই জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো প্রাণ। বলছে যেই বাবা আমাকে জন্ম দিল, যেই বাবা আমাকে মানুষ করলো, সেই বাবা আজকে আমার বিয়ের জন্য আমার জন্য এত অপমান হচ্ছে। আমার বিয়ের জন্য আমার বাবা মানুষের সামনে হাত জোড় করে কান্না করছে আমার জন্য। তাহলে ফরিদা বলছে কি আব্বা মোর এই জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে। গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। জবাবকে দিবে এত সমাজ। ওরে সমাজ রে, তোমার জন্য আজকে একটা মহিলা মারা যাচ্ছে, তোমার জন্য আজকে একটা মহিলা স্বামীর বাড়িতে সুখে থাকতে পারে না। ওরে সমাজ রে, তোমার জন্য একটা মহিলা তার বাপের বাড়িতে তাকে জিন্দগি কাটাতে হয়। এই জন্য এর জন্য কে বা দায়ী হবে? লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন। বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। বিদ্যার সমান ধন অগো কোথায় আছে আর? সকলের বড় সেই বিদ্যা আছে যার। বিদ্যার সমান ধন অগো কোথায় আছে আর? সকলেরা যাকে মানে আপনার দেশে, আলেমের মান হয় স্বদেশে বিদেশে। সব ধন ক্ষয় হয় খরচ করিলে, সব ধন ক্ষয় হয় খরচ করিলে।
বিদ্যা নাহি ক্ষয় হয়, শৈশবে বিদ্যা শিক্ষা করিবার কাল, শৈশবে বিদ্যা শিক্ষা করিবার কাল, একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি ওগো শিশু এখনো হইতে, তাই বলি ওগো শিশু এখনো হইতে, আরম্ভ করো গো তোমরা বিদ্যা শিখিতে। গরিব ধনির বাক্য, গরিব ধনির বাক্য, হলে খুব হলে অর্জন, গরিব গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, সাদরে তুমি তারে করিবে গ্রহণ। সম্রাট ধনির বাক্য হলে কুবচন, সম্রাট ধনির বাক্য হলে কুবচন, ঘৃণা হয়ে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই থাকে যদি তার ঘরে, আল্লাহওয়ালি নেককার নারী। উপস্থিত শ্রদ্ধেয় সম্মান, আপনাদের কাছে আধা ঘন্টা মাত্র আপনাদের কাছে বিনীত অনুরোধ, যে যেরকম স্টাইলে আর যেরকম ভাবে বসে আছেন সেই সেরকম ভাবে বসে থাকবেন। আমাকে আধা ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু আমি উপকার করবই। তার আগে কয়েকটি কথা, আমার এই হ্যান্ডবিলে আপত্তি আছে। আপত্তিটা হলো এই যে আমাকে এখানে প্রধান বক্তা করা হয়েছে, যদিও আমি প্রধান বক্তা আর আমার নামটা পরে থাকলে খুব ভালো হতো। এজন্য আমি এখানে অনেক দুঃখ পেয়েছি যে একজন আব্দুল ওয়াহাব সাহেবকে রেখে আমাকে প্রধান বক্তা বানা হয়েছে। তো যাই হোক, এরকম আমাদের দ্বারা কাজ যাতে আর ভবিষ্যতে না হয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো মা বোন এবং বাপ জানেরা, আপনারা ধৈর্য ধরে বসে থাকুন, অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু দিব। আমি যেই আয়াতখানা পরিবেশন করেছি, যে আয়াতগুলো আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে একটাই জিনিস শিক্ষা দিয়েছেন, যার নাম হলো ইকরা, পড়ো। আমার আলোচ্য বিষয় হলো ইকরা মানে পড়ো। কেননা ইসলামের গোড়াটাই হলো ইকরা দিয়ে শুরু। আপনি বলবেন কোথায়? কই দেখতে পেলাম না। ইসলামের খুঁটিনাটি গুলো দেখতে পেলেন, তাকে জীবিত করলেন, মানুষের মতন মানুষ করলেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পৃথিবীর সমস্ত পশু পাখি কীট পতঙ্গ যত কিছুর নাম আছে তা শিক্ষা দিয়েছিলেন। প্রথম কাজ কি দিয়েছিলেন, করেছিলেন? তাকে সবকিছু শিখিয়ে দিয়েছিলেন। তো পৃথিবীর সূচনাই হয়েছে শিক্ষা থেকে। তারপরে আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানানোর পূর্বে তিনি নবী হননি, এখনো তিনি নবী নন। যেদিন তিনি নবী হবেন সেই দিন তিনাকে বলা হয়েছে ইকরা, পড়ো। ইকরা, পড়ো, তার মানে পড়ো শব্দ দিয়ে একজন নবীর উপরে নবুয়ত লাভ করছে একজন নবী পড়ো শব্দ দিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী মানুষ ছিলেন। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুহাম্মদকে কি বলা হলো? গারে হিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবাদতে মত্ত ছিলেন, আর তিনি ওই জায়গাতে ইবাদত করতেন। এরকম অবস্থাতে জিবরাইল আলাইহিস সালাম এলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইকরা, পড়ো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, উম্মি, আমি তো পড়তে জানি না, আমি নিরক্ষর, আমি অক্ষর চিনি না, কি পড়বো, আমি তো কিছুই জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে শিখলেন। কি পড়বে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তিনার নামে যিনি তোমাকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। এ থেকে আমরা স্পষ্ট ভাবে একটা কথা বুঝতে পারলাম যে একজন নবীর উপরে এখনো নামাজ ফরজ হয়নি, এখনো যাকাত ফরজ হয়নি, এখনো হজ ফরজ হয়নি, এখনো কিছু ফরজ হয়নি। এই নবীকে প্রথম যেটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন সেটা হলো ইকরা, মানে পড়ো পড়ো পড়ো।
তার মানে আমাদের উপরে যতটা নামাজ ফরজ, আমাদের উপরে যতটা রোজা রাখা ফরজ, আমাদের উপরে যতটা হজ করা ফরজ, বন্ধুরে সেরকম ভাবেই পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। সমস্ত মানুষের উপরে, সমস্ত মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। আর একটু জানেন, ফরজের দুটা প্রকার রয়েছে, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। তো আপনাকে কি করতে হবে, যতটাতে আপনি আপনার আমলকে কন্ট্রোল রেখে পৃথিবীতে আমল ইবাদত করতে পারবেন, ততটা আপনার উপরে ফরজ, ততটা শিক্ষা আপনাকে করতে হবে। যতটাতে নামাজ পড়তে পারবেন, সিয়াম রাখতে পারবেন, ইসলামের মাসনুন ছোট 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 জিনিসগুলো জেনে নিয়ে আপনি নিজের জীবনটাকে ভালোভাবে ইসলামের প্রতি ছাড় নাই আপনাকে করতে হবে। যদি আপনি 50 বছর হয়ে যান, তারপরেও আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। যদি আপনি 40 বছর হয়ে যান, তারপরেও শিক্ষা অর্জন করতে হবে। এখন যদি বয়স 30 হয়, দুটা ছেলের বাপ যদি হয়ে যান, তারপরেও শিক্ষা অর্জন করতে হবে। আপনার ছেলে যদি বলে আমার বাবা পড়তে যাচ্ছে, বলুক, অসুবিধা নাই, তারপরেও একজন আলেমকে ডেকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, এটা আপনার উপরে ফরজ। মাখালা, কোন মেয়ে যদি কোরআন পড়তে শিখুন, হাদিস জানুন, বিভিন্ন বিষয়গুলো ইসলামের খুঁটিনাটি করে জানুন। যদি আজকে আপনি গাফিলতি করে না জানেন, অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড়বে না। যারা এই ইসলামী শিক্ষা থেকে পিছিয়ে আছে, তাদেরকে কোনোদিন মাফ করবে না। রব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। এরে দুনিয়ার মানুষেরা তোরা জেনে নে, এরে দুনিয়ার অজানা মানুষেরা তোরা জেনে নে। কার কাছে জানবি? তো যারা জানে তাদের কাছে গিয়ে জান। ইসলামের বিভিন্ন বিষয় এইগুলো আমাদের এলাকাতে হতে লেগেছে। আমাদের বর্তমান ভুলকি এলাকাতে মা বোনরা কি করেছে, অনেকটাই উন্নত হয়েছে। কি যে 15 জন মহিলা 10 জন মহিলা একটা বাড়িতে যাচ্ছে, আর যেই মহিলাগুলো বানার থেকে ফারেগা হয়ে গেছে তাদেরকে টাকা দিয়ে নিয়ে আসছে, আর কোরআন শিখছে, হাদিস শিখছে, ইসলামের বাণী শিখছে, নামাজ কিভাবে পড়তে হয়, সব খুঁটিনাটি যত কিছু হয় এরা ওদের মাধ্যম দিয়ে শিখে নিচ্ছে। তো শিখতে হবে, 50 বছর বয়স হয়ে গেলে শিখতে হবে, 40 বছর বয়স হয়ে গেলে শিখতে হবে। আপনার মৃত্যু পর্যন্ত যদি না জানা থাকে কিছু, তাহলে সেটাকে শিখতে হবে। শিক্ষার জন্য পিছিয়ে আছে বিভিন্ন রকম শিক্ষা। আপনি যেই শিক্ষা অর্জন করেন সেই শিক্ষার পৃথিবীতে কাজ আছে। আপনি যদি ইসলামী শিক্ষা অর্জন করেন, তার পৃথিবীতে কাজ আছে, আখিরাতে কাজ আছে। আপনি যদি জেনারেল শিক্ষা অর্জন করেন, তাহলে তারও কাজ আছে। আপনাকে সমস্ত রকম পৃথিবীতে যত রকম শিক্ষা আছে সব রকম শিক্ষা অর্জন করবে, তাহলে আপনার কাজ হবে। যদি আপনি মনে করেন কোনো শিক্ষা অর্জন করব না, এমনি গাওয়ার থেকে যাব, আর এরকম ভাবে একটা এরকম যাইতে কাজ থেকে আমি রোজগার করব, এরকম ভাবে পৃথিবীটাকে অতিবাহিত করে দেব, তাহলে রব্বুল আলামিন বলছেন আমাদের ছোট ছোট মেয়েগুলো বরখা পরে যাচ্ছে, মাহাত বানাত, ছোট ছোট ছেলেগুলো পাঞ্জাবি টুপি পরে যাচ্ছে, বানাত মাহাত। আপনি এদেরকে দেখে কি মনে হয়, এদের কি কোনো গুরুত্ব নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর রাস্তাতে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, এই সমস্ত ছেলেগুলো, এই সমস্ত মানুষগুলো আল্লাহর রাস্তায় থাকে, আর যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসে ততক্ষণ তারা আল্লাহর রাস্তায় থাকে। কসম আল্লাহর বলছি, একজন তালিবে ইলম যদি, একজন মেয়ে যদি বানাতে পড়তে গিয়ে মারা যায়, একজন তালিবে ইলম যদি মাদ্রাসায় পড়তে বেরিয়ে যায়, এবং যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। তাহলে আমরা স্পষ্ট ভাবে জানতে পারলাম যে আমরা যদি শিক্ষা অর্জন করি তাহলে আমাদের কতটা গুরুত্ব রয়েছে। আরেকটা হাদিস আছে, মা বোন একটু থামেন, যাবেন না, অনেক কিছু কথা আছে আপনাদের সম্পর্কেও, যে যারা শিক্ষা অর্জন করে তাদের রাস্তা, যতটুক রাস্তা আছে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, আর ফেরেশতাদের যে পর আছে সেই পরগুলো তাদের রাস্তায় বিছিয়ে দেন ফেরেশতারা, যে যাও এই রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও। তার মানে কত এদের গুরুত্ব আর মহত্ব।
প্রিয় মুসলিম সমাজ, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা থেকে পিছিয়ে থাকলে হবে না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই, গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা, হইব রে আপন, ও তোর হইব রে আপন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ, ও তোর যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময়, হিসাব কর তাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। দুনিয়াটা 2 দিনের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং দুনিয়াতে যত জঘন্য জঘন্য যারা, যে মেয়েগুলোর চরিত্র খারাপ, সেই মেয়েগুলো থেকে বেঁচে থাকো। অতএব বন্ধুরে, এই হাদিস থেকে বোঝা যায় দুনিয়ার কোনো দাম নাই। আজকে আছেন কালকে চলে যাবেন, কালকে আছেন পরশু চলে যাবেন। এখন জালসা শুনছেন, 1 ঘন্টা পরে বাড়ি গিয়ে মারা যেতে পারেন, এও আপন হবে না। অতএব আমাকে আপনাকে যত আমল করার দুনিয়াতে করে নিতে হবে। একবার যদি আপনার দমখানা চলে যায়, কেউ কোনো আপনাকে বাঁচাতে পারবে না। আর আপনার মাসাল্লা খান আর আপনার উজুর বদনাটা কেউ কবরে পৌঁছাবে লোক হবে না যে আপনাকে পৌঁছে দিবে, কারণ যে আপনি আপনার ওই উজুর বদনা কোনো ইস্তেমালই করতে পারবেন না। এই জন্য যতক্ষণ আপনার দম আছে, আপনি আপনার এই সময়টুকুকে কাজে লাগান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছেন, কি ভালোভাবে শুনবেন। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সুবা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। যখন কোনো মানুষের সন্ধ্যা হয়ে যাবে, তখন ও মানে সন্ধ্যার আগে তুমি মারা যেতে পারো, সকালের আগে তুমি মারা যেতে পারো। এই জন্য যখন যতটুকু তুমি বেঁচে আছো, ততটুকুর জন্য কি করেছো, আখিরাতের জন্য কি করেছো, এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে। বন্ধু, এরকম ভাবে ঘুমিয়ে ঘুমিয়ে আর দিন কাটিয়ে আর এদিক ওদিক বাড়িয়ে আপনি কাটিয়ে দিচ্ছেন আর বলছেন 50 বছর বয়স হোক তখন মসজিদ চিনবো। কসম আল্লাহর বলছি, আপনি যদি এরকমটা করেন, আপনার ছেলেটা কি করবে? এজন্য আপনাকে আপডেট হতে হবে। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন তো ঘুমাইবার মন কবরের মাজার। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায়। আল্লাহ যত নবী ছিলেন, আল্লাহ যত নবী ছিলেন এ দুনিয়ার ভিতরে, একে একে সব চলিয়া গেলেন জান্নাতের ভিতরে। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে,
নাম জপ মাওলার, একদিন তো ঘুমাইবার মন, কবরের মাজারে ও মন ঘুমায় না রে। সাদ্দাত নমরুদ ফিরআউন বাদশা ছিল, সাদ্দাত নমরুদ ফিরআউন বাদশা ছিল এ দুনিয়ার ভিতরে, একে একে সব চলে ও মন ঘুমায় না রে। বন্ধু, কতদিন এই দুনিয়াকে, এই দুনিয়া তার জীবনটাকে শান্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাখুন, রাজি করুন, যা করতে হয় করুন। আজকে আমাদের উপরে এত আযাব কেন? আজকে আমাদের এত শাস্তি কেন? এসারে আপনি আতঙ্কিত কেন? আজকে এনআরসির নাম শুনে আতঙ্কিত কেন? এক সময় ছিল যেই সময় মুসলমানকে যদি কেউ একটা আঘাত করত তাহলে তার বদলে কতটা আঘাত পেয়ে যেত আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বর্তমানে মুসলমানকে কচু কাটা করে কাটছে। আপনাকে ভারতবর্ষে দেখাবো আর অন্যান্য দেশে দেখাতে পারবো, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না এই মুসলমানকে কেন? তার কারণ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। এর একটা বড় কারণ হলো আল্লাহকে আমরা ভুলে। বিয়েতে পণ নেওয়া এ কত আজব কাহিনী, কোথা থেকে এলো? কে বলতে পারবেন কোথা থেকে এলো? আপনাকে বলছি, যদি এর সত্যতা নাই, কিন্তু শোনা গল্প বলছি। কি এত বিয়েতে পণ নেওয়ার প্রথাটা আমাদের সমাজে আগে ছিল না, এটা ছিল হিন্দুদের মধ্যে। কিন্তু আমাদেরই কিছু জাত যারা বসবাস করতো হিন্দুদের সাথে, এরা দেখলো কি, আরে এদের জামাইকে এরা এত সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে, সাজিয়ে গুজিয়ে। এরা যদি এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আমাদের জামাইকে আমরা কি একটু সাজাতে পারবো না? আকাঙ্ক্ষা হলো যে হিন্দুরা এত সুন্দর জামা দিব, একটা পেন দিব, আর তার সাথে আর একটা কি বলে গামছা দিব। এই গামছাতে আমাদের জামাইটা খুশি হয়ে যাবে। তো পড়োশি দেখলো যে ওরা ওদের জামাইকে গামছা দিল, জামা দিল, পেন দিল। তারপরে আর পড়োশি যখন বিয়ে হচ্ছে, ওরা বলছে ওরা ওদের জামাইকে জামা দিয়েছিল, ওরা ওদের জামাইকে পেন দিয়েছিল, ওরা ওদের জামাইকে এরকম ভাবে সাজিয়েছিল, তাহলে আমরা কেন পারবো না? এই যে হিংসা চালু হলো। তারপরে যারা একটু ধনী যুগের কথা বলছি আপনাকে, জামাইকে একটা সাইকেল দেব, তো কি এলো? প্রথমে কিছুই ছিল না, এলো জামা প্যান্ট, তারপরে এলো ঘড়ি, তারপরে এলো জুতো, তারপরে এলো সাইকেল। কসম আল্লাহর বলছি, এখন একটা বিবাহ হতে একটা মেয়ের বাপের 3 লাখ থেকে নিচে খরচ হয় না, ছেলেটাকে 1.5 লাখ দিতে হয়, আর 1.5 লাখ বিবাহের মেজা খরচ হয়। অতএব বন্ধুরে, এরকম আযাব আমাদের মধ্যে চলে এসেছে।